আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এখন আছি বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী কমলাপুর রেল স্টেশনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ঐতিহ্যবাহী রেল স্টেশনটির বাহিরের এবং ভিতরের কিছু অংশ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। দয়া করে যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা সবসময় ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওর শুরুতেই আমি বলে রাখি, সুপ্রিয় দর্শক, আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি। আপনারা জানেন আমি সবসময় আমার ভিডিওগুলা কাজাখস্তান নিয়েই করে থাকি। সো আমি বর্তমানে 3 মাস বাংলাদেশে অবস্থান করব, যার কারণে আমার এই ভিডিওগুলা, আপডেট ভিডিওগুলো আপনারা বাংলাদেশ সম্পর্কেই পাবেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিলেটের ভিডিও। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি যে টিকিট কাউন্টারগুলা, কমলাপুর রেল স্টেশনের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, যেখান থেকে টিকিট কেনা হয়, সেইগুলার সামনে দেখুন। এইখান থেকে মানুষ লাইন ধরে টিকিট ক্রয় করে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের। এই কমলাপুর রেল স্টেশনটি অনেক পুরনো একটি রেল স্টেশন। সো যারা আমার ইউটিউব চ্যানেলে, যারা আমার সিনিয়ররা রয়েছেন, আপনারা অনেকেই তো এই রেল স্টেশনটি ভ্রমণ করেছেন বা জানেন এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। সো প্রচুর মানুষ প্রতিদিন এই রেল স্টেশন থেকে যাতায়াত করে বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে। এখান থেকে প্রতিদিন অনেক রেল বা ট্রেন ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। সো এই রেল স্টেশনের উপরের অংশটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। ছাদের অংশটা খুব সুন্দর করে আর্কিটেক্ট করা হয়েছে। সো এখন রাতের বেলা, যার কারণে এখানে ভিউটা সুন্দরভাবে আপনারা দেখতে পারতেছেন না। তবুও আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে এই রেল স্টেশনে সেগুলো দেখানোর। অনেক বড় একটা রেল স্টেশন, এখানে অনেকগুলা প্ল্যাটফর্ম রয়েছে, এবং এইখানে আপনারা দেখতে পারবেন যে ভিতরে ঢোকার পরে অনেক জায়গা এবং হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে। সো আপনারা যারা সেফলি যাতায়াত করতে চান, আপনারা ট্রেন ভ্রমণ করতে পারেন। তবে ট্রেনের টিকিটটা ব্যক্তিগতভাবে আমি যতটুকু দেখলাম, আমি ঢাকা থেকে এখন সিলেট যাব, অনেক কষ্ট ট্রেনের টিকিট কালেক্ট করা। এটা সোনার হরিণের মতো ট্রেনের টিকিট ক্রয় করা। সো এটা বাংলাদেশ সরকারের একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ জনগণ সহজেই ট্রেনের টিকিট কাটতে পারে, এবং ট্রেনের টিকিট যাতে খুব বেশি দাম না হয়, এবং ট্রেনের সংখ্যাও, ট্রেনের বগির সংখ্যাও অনেক হওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশের জনগণ অনেক। সো যানবাহনের ক্ষেত্রেও অনেক উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে জনগণের কষ্ট না হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই ট্রেনের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, এইখানে এক এক কাউন্টার থেকে এক এক এলাকায় বা এক এক ট্রেনের টিকিট বিক্রি করা হয়। একটা ট্রেনের মধ্যেও বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে, যেমন চেয়ার, এসি চেয়ার, কেবিন, তার শোভন। আরও আসলে ট্রেনের সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই বা এই জানা নেই এত বেশি তথ্য। সো এখানে দেখা যাচ্ছে যে বিমানবন্দরের মতোই এইখানে ডিসপ্লে রয়েছে, এইখান থেকে ট্রেনের সময়সূচি জানা যায়। সো সুপ্রিয় দর্শক, আজকে আমার ট্রেনটা যাবে এখান থেকে রাত 10টায় সিলেটের উদ্দেশ্যে। দেখতে পারতেছেন প্রচুর মানুষ আসা শুরু করতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা ট্রেনে ভ্রমণ করেছেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন। আশা করি আপনাদের কমেন্ট যারা পড়বে, হয়তো এই অনেকেই অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, আপনাদের কার কেমন অভিজ্ঞতা। বিশেষ করে আমি 3-4 বার ট্রেনে ভ্রমণ করেছি। চিটাগাংয়ে গেছি, ঢাকাতে এসেছি, বাট এইবার টিকিট কাটাটা একটু কষ্টসাধ্য হয়ে গেছিলো। সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন
এইখানে পানির ভিতরে আসার পর এইখানে আপনারা পানি পান করতে পারবেন, এগুলা ফ্রি। এইখানে পানির কল রয়েছে, তারপরে এখানে দোকান, ট্যুরিস্ট ইনফরমেশন, পুলিশ হেল্প ডেস্ক সবগুলোই আছে। আপনাদের সুবিধা অসুবিধা এগুলো ব্যবহার করতে পারবেন। সো এটা ভিতরের অংশ, আমি এতক্ষণ ছিলাম বাইরের অংশে, এটা হচ্ছে ভিতরের অংশ। এইখান থেকে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে পারবেন, এইখানে নাম্বার দেয়া থাকে কোন দিকে কোন প্ল্যাটফর্ম গেছে। সো আপনাদের ট্রেন অনুযায়ী আপনাদের এলাকা কোথায় ভ্রমণ করবেন সেই ভ্রমণ অনুযায়ী, সেই গন্তব্য অনুযায়ী আপনাদের প্ল্যাটফর্মে যেতে হবে। ফ্যামিলি নিয়ে ট্রেন জার্নিটা আসলে অনেক আনন্দদায়ক এবং আরামদায়ক, কারণ সবাই একসাথে মিলে যাতায়াত করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারবেন। বিশেষ করে ট্রেনের মধ্যে লং জার্নিতে আপনারা এখানে ওয়াশরুম ব্যবহার করতে পারবেন, এটা একটা সুবিধা ট্রেনের ক্ষেত্রে, বিমানের মতো। সো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এইগুলা বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। এটা প্ল্যাটফর্ম 3, 4, 5, 6, 7, 8 এরকম নাম্বার দেয়া থাকে, 14, 15 অনেকগুলা প্ল্যাটফর্ম রয়েছে। সো আপনাদের ট্রেন কোথায় যাবে সে অনুযায়ী আপনাদের প্ল্যাটফর্মে অবস্থান করতে হবে। যদি 1 মিনিট লেট করেন, ট্রেন চলে গেলে আর ট্রেন পাবেন না। বর্তমানে ট্রেনের টিকিটের ক্ষেত্রে তো অফলাইনেও কেনা যায়, অনলাইনেও কেনা যায়, বাট ট্রেনটা খুবই তাড়াতাড়ি এইটা ট্রেনের সিট ফুল হয়ে যায়। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইখানে যাত্রীরা আসতেছেন। এইগুলা ট্রেনের রাস্তা, আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। যারা নতুন ট্রেন দেখেন নাই কখনো বা রেল স্টেশনে আসেন নাই, আপনারা আমার ভিডিওর মাধ্যমে এই রেল স্টেশনের ভিডিওটি দেখে আসলে কিছুটা তথ্য জানতে পারবেন এবং কোন দিক দিয়ে কীভাবে যেতে হবে, কোথায় যেতে হবে সেটাও আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি সবসময় বলে থাকি আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও সবসময় আপনাদের সামনে দেওয়ার। দেখতে পারতেছেন প্রচুর মানুষ প্ল্যাটফর্মের মধ্যে অপেক্ষারত রয়েছে কখন ট্রেন আসবে এবং তাদের গন্তব্যে চলে যাবে। কেউ ঢাকাতে এসে নামতেছে, আবার কেউ ঢাকা থেকে অন্যান্য জেলায় যাইতেছে। সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আমার ঢাকা থেকে সিলেট যাওয়ার ট্রেন। সো সুপ্রিয় দর্শক, আমি একটু পর ট্রেনে উঠে যাব। ট্রেনগুলো মূলত অনেক লম্বা হয়, এগুলা বগিগুলা একটার সাথে আর একটা জোড়া লাগানো থাকে। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটি শেষ পর্যায়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন একটা ট্রেন এখন ছেড়ে যাচ্ছে, অনেক সুন্দর, ট্রেনের কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। সো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করব না। যদি ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হয় তাহলে আমি ধন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।